আসসালামু আলাইকুম। কাজীবাড়ি হেরিটেজ স্টেটের সংক্ষিপ্ত ইতিহাস পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কাজীবাড়ি হেরিটেজ স্টেটের এই ছবিটি নিয়ে মূলত কথা বলবো। তো এই ছবিটি হচ্ছে গিয়ে আমাদের বংশের যে প্রথম পুরুষ সৈয়দ সাহেব, এই নামে ওনাকে আমাদের দলিলপত্রে সব জায়গায় উল্লেখ করা আছে। উনি আমাদের এই মোগল আমল পূর্ব মসজিদটি নির্মাণ করেছিলেন এবং পরে আমাদের বংশের অনেকে এটিকে সংস্কার করেন, যার জন্য আমাদের মসজিদে সেই সুলতানি আমল থেকে মোগল আমলের অনেক চিহ্ন রয়ে গেছে আর কি। তো ওনার কবরটি হচ্ছে ঠিক মসজিদের পাশে। তার পাশে আমার বড় দাদা কাজী, উনি হচ্ছে কাজী আব্দুর রউফ সাহেবের কবর। ও কাজী আপনার সৈয়দ সাহেব বংশের প্রথম পীর সাহেব, সেই আরব দেশ থেকে আসা। আর হচ্ছে আপনার কাজী আব্দুর রউফ সাহেব হচ্ছে গিয়ে শেষ পীর সাহেব, যিনি হচ্ছে গিয়ে এরপরে আমাদের তাকে ওখানে সমাহিত করা হয়েছে। এরপরে আমার দাদার পীর মুরিদি নেননি। আমাদের বাসায় অনেক লুট হয় এবং আমাদের বাসায় কিছু দস্যু পণ্য লোক অবস্থান নেয় আর কি, যার জন্য আমাদের এখানে পীর মুরিদি মুরিদানদের নৌকা আসলে সেটিকে মাছ ধোলাই খালে ডুবিয়ে দেওয়া হয়েছে বহুবার। এবং হচ্ছে গিয়ে আপনার বল্লম নিয়ে দাঁড়িয়ে থাকা হতো, বলা হতো যে এই বাসায় ঢুকলে তাদেরকে মেরে ফেলা হবে। এই মহল্লাবাসীর কিছু সহায়তা এবং আমাদের বাসায় যারা দুষ্কৃতিকারী ছিল তারা এই কাজটি করেছিল। তো এই হচ্ছে গিয়ে এইভাবে আস্তে আস্তে করে পীর মুরিদিটা ভয়ঙ্করভাবে আমাদের বাসা থেকে আস্তে আস্তে করে চলে যায়। তো জি, আমি গতবার আমাদের সেই প্রথম 13 হিজরি সেই মুদ্রাটির ছবি আপনাকে আমি দেখিয়েছিলাম, যেটি আমাদের বংশ অনেক পুরনো আমল থেকে ছিল, সেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়কার, হ্যাঁ, মদিরা শরীফের। তো এ থেকে মানে আমরা ধারণা করি যে আপনার যে ওখানে ওই সময় উনি ওখানে আমাদের বংশের কেউ ওখানে ছিলেন, সৈয়দ সাহেবের কেউ ছিলেন ওখানে। এবং পরবর্তীতে মাহমুদ শাহ 1436 সালের একটা কয়েন আছে এখানে। তো এইটিও আমাদের বংশের অনেক পুরনো কয়েন। তো এটার যেটা হয় যে আমরা ধারণা করি হয়তো 1436 বা সুলতানি আমলের কোনো একটি সময় ওনারা এখানে এসেছিলেন। তো সেখান থেকে এখানে কোনো এক বাদশার মাধ্যমে আপনার জায়গিরি অথবা কোনো লাখেরাজি পেয়ে এখানে ওনারা বসতি স্থাপন করেন বলে আমার ধারণা, ধর্ম প্রচার করতে আসা কোনো একটা লটের সাথে এই ধর্ম প্রচার করতে। আমাদের পরিবারের প্রতি তো গল্পেও এই গল্পটাই আছে যে তারা কয়েক ভাই এখানে এসেছিলেন সেই সুদূর আরব দেশ হতে এবং এসে ওনারা ধর্ম প্রচার করতে আসেন। তো আর আমাদের যেটা হয় 1921 সালে লুট হয় আমার বড় দাদা মারা যাওয়ার সময়, যার জন্য আমরা অনেক কিছু ডকুমেন্ট হারিয়ে যায়। তো তারপরেও যতখানি আছে ততখানি আমি উদ্ধার করতে পেরেছি। হ্যাঁ, সেটা থেকে আমি অনেক কিছু বলতে পারি আর কি। আর আমাদের নাম আগে ছিল সৈয়দ দিয়ে আমাদের ছিল, তো সৈয়দের সাথে পরবর্তীতে মীর বক্স এটা যুক্ত হয়। আমি উইকিপিডিয়া সার্চ করে দেখেছি মীর বক্সি এইটা হচ্ছে কোনো আর্মি জেনারেল বা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের টাইটেল। তো আমাদের বংশে হয়তো বা কেউ ওই উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন মোগল আমলে। এর পরবর্তীতে এই নামটি 1857 পর্যন্ত ক্যারি করে আসা হয় এবং আসার পরে 1857 সালে সিপাহী বিদ্রোহ, সেখানে সৈয়দ মীর নজির বক্স, মীর আলাহি বক্স, আমার কাজী আব্দুর রউফ সাহেবের দুই চাচাকে আপনার এই কামানে বেঁধে ধরিয়ে দেওয়া হয়, আর একজনকে কালা পানি দেওয়া হয়। তো আমরা রাজদ্রোহী হয়ে যাই ব্রিটিশদের বিরুদ্ধে। তো আমাদের অনেক সম্পত্তি ওনাদের বাজেয়াপ্ত করে দেওয়া হয়। তো এরপরে আমরা নাম চেঞ্জ করি। তো এরপর থেকে মানে যে শেখ সাহেব, ওনাদের নাম ছিল শেখ সাহেব হযরত মাওলানা রহিম বক্স, আপনার সৈয়দ মীর রহিম বক্স ছিলেন, বাট ওনার নামটা ওভাবে উনি পাল্টিয়ে ফেলেন। এরপরে কাজী আব্দুর রউফ সাহেব কাজী টাইটেল গ্রহণ করেন 1892 সালে। তখন থেকে আমরা সবাই কাজী, আমাদের সেই সৈয়দ মির্জার বক্স এই টাইটেলগুলো আর নেই। তো যাই হোক, এই কাজী বাড়ির মসজিদের পাশে এই বহু পুরাতন মোগল আমল পূর্বক মসজিদের পাশে এই কবরস্থানটি রয়েছে। তো আসবেন কাজী বাড়িতে, দেখে যাবেন ইনশাল্লাহ। আপনাদের দাওয়াত থাকলো, পুরনো ইতিহাস। আর আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি এই অনেক পুরনো না জানা অথবা নন ডকুমেন্টেড ইতিহাস বা যেগুলো এখনো চাপা পড়ে আছে সেই ইতিহাসগুলিকে আমি উপস্থাপন করতে পারি, আমার বংশের প্রতি ঋণ শোধ করতে পারি। তো যাই হোক, আজ বিদায় নিচ্ছি, আবার আপনাদের সাথে দেখা হবে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ইতিহাস ও ঐতিহ্য ভিত্তিক আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এই কাজে উৎসাহ দেওয়ার জন্য আমার ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।